জীবাণুর সাথে আমাদের কোনো আপোষ নেই, তাই আমরা আজকে আমাদের জীবাণুর সাথে আমরা কিভাবে যুদ্ধ করি ফার্মে আপনারা দেখেন। আমরা শুরু করে দিচ্ছি আমাদের ফার্ম পরিষ্কার অভিযান। কারণ আপনারা যদি ফার্ম করতে হয় অবশ্যই আপনাদের ফার্ম পরিষ্কার পরিচ্ছন্ন এবং কি জীবাণুমুক্ত রাখতে হবে। আর যদি জীবাণুমুক্ত না রাখতে পারেন তাহলে একের পর এক অসুখ বিসুখ আপনার লেগেই থাকবে, ডাক্তারের টাকা দিতে দিতেই আপনার জান শেষ হয়ে যাবে। তাই অবশ্যই আমাদের এই কাজগুলো অবশ্যই করতে হবে। ভিডিও আমরা যত টাইমে আমাদের এই ফার্মে কাজ করছি এই অবশ্যই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন অবশ্যই একটা অভিজ্ঞতাও হবে। তার কারণ ফার্মের কাজ করা এত ইজি না আর এত সহজ না, অবশ্যই এটা ধৈর্য থাকতে হবে ভিতরে। আমি আগেও বলছি, কারণ আপনার এই ভিডিও যখন আমি করি তখন যদি আমার পুরো কাজ আমি ভিডিও একদম দেই তাহলে আমার 2 ঘন্টার উপরে লাগবে। এই কাজটা কমপ্লিট করায় প্রায় 2 ঘন্টার উপরে লাগছে আমার ফার্মে। তাহলে আমি এই ভিডিওটা 7.5 মিনিটে বানাইছি আপনাদের মোটামুটি দেখানোর জন্য, কিন্তু আরও কিন্তু অনেক টাইম এদের পিছনে শ্রম দেওয়া লাগছে, কাজ করা লাগছে এই ফার্মে। তাই আপনারা দেখেন অবশ্যই আপনাদের এই কাজগুলো আমার যারা প্রবাসী ভাইয়েরা আছেন, যারা দেশের বাইরের থেকে এসে ফার্ম করবার চান, যারা দেশে আছেন চাকরি বাকরি করেন ফার্ম করবার চান, অবশ্যই এই কাজগুলো দেখে যদি মনে করেন আমি পারবো এবং কি আমরা এই কাজগুলো আমাদের মনোযোগ সহকারে আমরা করতে পারবো এবং কি আমাদের ধৈর্য সহকারে করতে পারবো, তাহলেই ফার্ম করবেন। আর যদি এই কাজগুলো না করতে পারেন, যদি এই কাজগুলো না বুঝেন তাহলে ফার্ম করে খালি খালি আপনাদের লজের সম্মুখীন হবেন না। কারণ এই কাজ 100% আপনি যদি একটা গরুর ফার্ম দেন আর আপনি যদি কম্বলের নিচে শুয়ে থাকেন আর ল্যাপের নিচে শুয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে টাকা দিবে না। গরুকে যত্ন করতে হবে। একটা গরুর ফার্ম দিলে নিজের গরুর মতো আপনার ফার্মের ভিতরে থাকতে হবে, আর ওরা মানুষের মতো আপনার কাছ থেকে কি সেবা যত্ন নেবে। এই জিনিসটাই আমাদের মানুষের ভিতরে থাকতে হবে। আর যদি থাকেন পশুর প্রতি ভালোবাসা, অবশ্যই আপনারা ফার্ম করে লাভবান হওয়া পারবেন। তাই আমরা এই যে দেখেন আমাদের ফার্মের জীবাণুমুক্ত এবং কি জীবাণুর সাথে এক কথায় যুদ্ধ। যদি জীবাণুমুক্ত ঠিক মতন রাখতে পারেন আপনার গরু ইনশাআল্লাহ ভালো থাকবে, ফার্মের অনেক অংশে খরচ কমে আসবে। যখন আপনার একটা ফার্মে এমনি তো দানাদার খাবারের যে অতিরিক্ত দাম, আবার যদি ফার্মে আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা অসুখ বিসুখ লেগে থাকে তাহলে কিন্তু আপনার ফার্ম করে লাভবান হওয়া কোনো রকম কি সম্ভব না। তাই আমরা অবশ্যই আমাদের এই ফার্মে আমরা জীবাণুমুক্ত গরুকে যত্ন আপনার কিভাবে করি, এইভাবে যদি করেন 100% আপনার গরুগুলো ভালো থাকবে। তো এই একটা ডিটারজেন্ট পাউডার, এই ডিটারজেন্ট পাউডারটা আমরা মনে করেন ব্লিচিংয়ের সাথে দিব। প্রথম আমরা ব্লিচিং দিছি, দেখেন পুরো ফ্লোরটা মানে ফুলে উঠছে। যদি একটু কোনো রকম একটু ময়লাও থাকে তাহলে ওই ময়লাটা কিন্তু আমরা প্রথমে পানি ছিটাইয়া যখন আমরা ফ্লোরে পুরো ব্লিচিং মারছি এইটা আপনার ভেসে উঠছে। এরপরে আমরা আবার এর উপরে কী মারবো, ডিটারজেন্ট পাউডার মারার পরে আমরা এটাকে ভালো করে ব্রুশ যে ব্রাশ আছে এই ব্রাশ দিয়ে হার্ড ব্রাশ দিয়ে আমরা ডলবো, ফ্লোরটাকে ডলার পরে একদম আনাচে কানাচে সব জায়গায় সুন্দরভাবে ডলার পরে আমরা কি মোটর দিয়ে পানি মারবো। তো আমরা এই যে করতেছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখেন তাই আপনারা দেখা পারবেন যে এই কাজগুলো আপনি যদি 2টা গরু পালেন তাও আপনার করতে হবে, আপনি যদি 20টা গরু পালেন তাও করতে হবে, আপনার 50টা গরুর ফার্ম থাকলেও অবশ্যই করতে হবে। কারণ আমি এই রোগবালাই সম্বন্ধে আমি এর আগেও অনেক ভিডিও দিচ্ছি, আমার চ্যানেলে আছে। কারণ যদি রোগবালাই মুক্ত রাখতে চান অবশ্যই ফার্মে আপনার কি করতে হবে, অবশ্যই ফার্মে জীবাণুমুক্ত রাখতে হবে, গরুর যত্ন করতে হবে। আপনার নিজেরকে আপনি যতটুকু ভালোবাসেন তার চেয়ে বেশি আপনার গরুকে ভালোবাসতে হবে, তাহলে আপনার গরু ফার্মে ইনশাআল্লাহ ডেভেলপ এবং কি লাভবান আপনি হওয়া পারবেন। এটার কোনো রকম কোনো ভুল নাই। তাই আমরা অবশ্যই এইরকমভাবে অবশ্যই প্রত্যেকের এইভাবে যদি কাজগুলো করা যায় তাহলে আমাদের কি ফার্মে কোনো সমস্যা ইনশাআল্লাহ উপর আল্লাহ যদি সহায় থাকে তাহলে হবে না। যারা যেখান থেকেই দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখেন আমরা কিভাবে ডলতেছি, এই ফার্মের আপনার ব্রাশ দিয়ে ডলতেছি। কারণ এই ফার্মে যখন আপনি না ডলবেন, আপনি না হলেও মাসে 3 বার 10 দিনই একবার আপনার ফার্মে ব্লিচিং ডিটারজেন্ট পাউডার দিয়ে আপনার জীবাণুনাশক প্রভিডেন্ট অথবা আপনার কি পটাশের পানি দিয়ে আপনার ফ্লোরে ডলতে হবে। এইটা যদি না করেন তাহলে আপনার ফার্মে কিন্তু কি জীবাণু থেকে যাবে। আর
আমরা কিন্তু প্রতিদিন 3 বেলা কিন্তু এমনি ফ্লোর ধুইতেছি। আমাদের গরু 3 বেলা আমাদের গোসল চলতেছে, সকাল, দুপুর এবং কি রাত্রে। তাহলে কি আমরা রাত্রে মানে মাগরিবের টাইমে আমরা অবশ্যই কিন্তু 3 বেলা ধুই। তারপরেও আপনার 3 বার আপনার কি এইটা আপনার জীবাণুমুক্ত করতে হবে প্রতি 10 দিনে একদিন। আর যদি জীবাণুমুক্ত না করেন তাহলে কিন্তু অনেক রকমের ক্ষতি হবে। তাই অবশ্যই আপনারা এইভাবে ফার্ম পরিচালনা করা, আমি যেভাবে করি অবশ্যই এভাবে করতে পারেন। দেখেন আমরা করতেছি, আমাদের এই কাজ আমরা সবাই মিলেই করতেছি, কারণ আপনার এই কাজটা অনেক টাইম লাগছে, অনেক টাইম। আপনারা তো অবশ্যই 7 থেকে 8 মিনিটই আপনারা দেখে নিচ্ছেন, কিন্তু 7 থেকে 8 মিনিটে এই কাজটা কিন্তু করা কি সম্ভব হয় নাই। যে চকচকা দেখে মনে করবেন যে গরু 4টা কিনে নিয়ে এলাম আর বসে রইলাম আর গরু হয়ে গেল, এই চিন্তা ভাবনা করা মোটেও কি সমীচীন নয়। এই চিন্তা ভাবনাটা কখনো করবেন না। আপনারা অবশ্যই গরুর ফার্ম করতে হলে আগে গরুকে ভালোবাসুন, তারপরে গরু কিনুন। তাই দেখেন এই যে আমি আপনার ফার্মের ভিতরে কাজও করতেছি, আবার ভিডিও করা লাগতেছে, আবার সব দিকে মিলাইয়া মনে করেন যে ইনশাআল্লাহ আমরা কাজ আগাই নিতেছি। এই হচ্ছে আমাদের ফার্মের আপডেট। তো আমরা আমাদের এই চ্যানেলের সাথে অবশ্যই প্রতিনিয়ত আপনারা জড়িত থাকবেন। আমি আনাচে কানাচে আমার ফার্ম, অন্য ফার্ম আমি অবশ্যই আপনাদেরকে আপডেট দিব যে আমরা কিভাবে ফার্ম পরিচালনা করি। আশা করি এই জিনিসগুলো যদি ফলো আপ করেন এবং এই জিনিসগুলো যদি একটু দেখেন তাহলে একটু হলেও আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু উপকার হবে। এই জিনিসটা আমি আপনার বলতে পারি আর কি। তা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন প্রায় শেষের দিকে, এদিকে বেলা প্রায় 1টা বেজে গেছে, কারণ দুপুরের যে খাবার আমরা কিন্তু গরুকে 1টার ভিতরে দিয়ে দেই। তাই আমাদের এক পাশ দিয়ে আমাদের খাবার দিয়ে দিতেছে খাবার গরুকে, আর আরেক সাইড আমাদের যেটুকু পানি মারার বাকি আছে এখন আমরা পানি মেরে দিতেছে। কারণ দেখেন প্রতিটা গরুর খুরের ভিতরে গেলে কোনো সমস্যা নাই, ব্লিচিং পাউডার আরও খুর ভালোভাবে জীবাণুমুক্ত হবে। আমাদের এই যে পুরো ফ্লোরে এইগুলো ছিটেই দিয়ে আমরা ডলছি, ডলার পরে এখন আমরা কি পানি মেরে দেব, একদম চকচকা হয়ে যাবে ফ্লোর, এর ভিতরে কোনো রকম কোনো জীবাণু থাকবে না। তো অবশ্যই আমার যে কাজগুলো দেখলেন অবশ্যই আপনারা এই কাজগুলো ফলো করতে পারেন এবং কি করতে পারেন। তা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।